আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সাকওয়াত হোসেন সাকিব। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো এবং সেই বিষয়টি হচ্ছে জাতীয় পরিচয়পত্র হালনাগাদ কর্মসূচি 2025 ইতোমধ্যে আরম্ভ হয়েছে। আপনারা যারা পূর্বে ভোটার তালিকা অন্তর্ভুক্ত হননি তারা কিন্তু এই সময়টাতে বিনামূল্যে আপনি ভোটার হতে পারবেন। আজকে ভিডিওতে কথা বলবো কিভাবে আপনি ভোটার হবেন এবং কি কি কাগজপত্র আপনার প্রয়োজন হবে এবং কোথায় গিয়ে আপনি কাগজপত্র জমা দিবেন কিংবা কত সময়ের মধ্যে আপনি আইডি কার্ড হাতে পাবেন, এই বিষয় নিয়ে কথা বলবো। তার আগে বলে রাখি, যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন এবং বন্ধুবান্ধব যারা ভোটার হয়নি এখনও তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিন। তো শুরু করা যাক। আপনারা সকলেই জানেন যে 20 জানুয়ারি 2025 ইং থেকে আগামী 3 ফেব্রুয়ারি 2025 ইং পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি কিন্তু চলবে। আপনারা যারা পূর্বে ভোটার হননি, যাদের জন্ম 1 জানুয়ারি 2008 কিংবা তারও পূর্বে, আপনারা কিন্তু এ তালিকায় অন্তর্ভুক্ত হবেন। তবে মনে রাখবেন, কোনোভাবেই কিন্তু দুইবার ভোটার হওয়া যাবে না। একাধিকবার ভোটার হওয়া কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। সেক্ষেত্রে আপনাকে অবশ্য মনে রাখতে হবে আপনি একবারই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন। এবার আসি, আপনাকে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির জন্য কি কি কাগজপত্র আপনার প্রয়োজন হবে। সর্বপ্রথম যেটি অবশ্যই আপনার সাথে রাখতে হবে সেটি হচ্ছে আপনার জন্ম নিবন্ধন ইংলিশ কপি, অর্থাৎ আপনার জন্ম নিবন্ধন অনলাইন সার্ভারে থাকতে হবে এবং ইংরেজি নাম সহ থাকতে হবে। আপনার জন্ম নিবন্ধন যদি ইংরেজিতে না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার সংশোধনের মাধ্যমে ইংরেজি করে নিতে হবে। আর ইংরেজি করতে হলে কিন্তু আপনার পিতামাতার জন্ম নিবন্ধনও করিয়ে নিতে হবে। 2 নম্বরে প্রয়োজন পিতামাতা, ভাই বোন অথবা চাচা ফুপু জাতীয় পরিচয়পত্রের কপি। আপনি যদি বিবাহিত হন অবশ্যই আপনার নিকাহনামার কপি লাগবে এবং আপনার স্বামী অথবা স্ত্রীর জাতীয় পরিচয়পত্র লাগবে। আপনি যদি সিটি কর্পোরেশনের আওতাধীন হন সেক্ষেত্রে আপনার ওয়ার্ড কাউন্সিলরের প্রত্যয়নপত্র এবং নাগরিক সনদ প্রয়োজন হবে। আর আপনি যদি কোনো ইউনিয়ন বা পৌরসভার আওতাধীন হন সেক্ষেত্রে আপনার ওয়ার্ড কাউন্সিলর কিংবা পৌরসভার প্রশাসক যিনি রয়েছে বা ইউনিয়ন পরিষদের প্রশাসক যিনি রয়েছেন তার থেকে নাগরিকত্ব সনদ এবং প্রত্যয়নপত্র সংগ্রহ করতে হবে। শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র হিসাবে আপনার সর্বশেষ বোর্ড পরীক্ষার সনদ প্রয়োজন হবে। আপনি স্থায়ী হলে আপনার খতিয়ানের কপি প্রয়োজন হবে এবং আপনি যে ইউনিয়নের বাসিন্দা সেই ইউনিয়নে খাজনা দিয়ে থাকলে আপনি সেই খাজনার কপিটি সংগ্রহ করতে হবে। আপনি যদি প্রবাসী হন সেক্ষেত্রে পাসপোর্ট কিংবা ভিসার কপি প্রয়োজন হবে। আপনার পিতামাতা যদি মৃত হয় সেক্ষেত্রে পিতামাতার মৃত্যু সনদ এবং আপনার ওয়ারিশ সনদও প্রয়োজন হতে পারে। ক্ষেত্র সবগুলো কাগজ আপনি সংগ্রহ করে আপনি যোগাযোগ করবেন আপনার নিকটস্থ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে। কারণ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি 2025-এ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ হচ্ছে আপনার নিকটস্থ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকগণ। অতএব আপনাকে সব কিছু সংগ্রহ করে ওনাদের সাথে যোগাযোগ করতে হবে এবং জমা দেওয়ার পর একটি আপনাকে স্লিপ দিবে, যে আপনাকে যখন পরবর্তীতে ডাকবে তখন আপনি ছবি, আঙুলের ছাপ দেওয়ার জন্য একটি কেন্দ্রে যেতে হবে এবং সব তথ্য যাচাই বাছাইয়ের পর সরকারি ওয়েবসাইটে আপনাদের তথ্যগুলো এন্ট্রি করার পরই আপনার জাতীয় পরিচয়পত্র প্রস্তুত হবে এবং আপনি চাইলে অনলাইন থেকেও সেটি সংগ্রহ করতে পারবেন কিংবা নির্দিষ্ট সময়ের পর কিন্তু আপনি উপজেলা নির্বাচন অফিসে গিয়ে বা ইউনিয়ন পরিষদে গিয়ে কিন্তু আপনার আইডি কার্ডটি সংগ্রহ করতে পারবেন। আইডি কার্ড সংক্রান্ত বা জন্ম নিবন্ধন সংক্রান্ত যে কোনো বিষয়ে মতামত জানাতে কিংবা পরামর্শ জানতে ভিডিওতে কমেন্ট করুন। আসসালামু আলাইকুম।